দেখেন এখন সন্ধ্যাবেলা, আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো ওই তো যেই বলা সেই কাজ, বাচ্চারা আপনাদের ভাইয়ার কাছে ফুচকা খেতে চাইছিল, তো ফুচকা আনছে। সাজাইতে সাজাইতে নেহা খাইছে, নুসরাত খাইছে, তার মামাকে দিচ্ছে। আমার ভাই তো অসুস্থ রুগী, বেডেতে শুয়ে আছে সারাদিন, এ ঘর ও ঘর করি সারাদিন। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্য বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে, আমি এগিয়ে যেতে পারবো। আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই একসঙ্গে এগিয়ে যাব। তো বেশ কিছুদিন ধরে আমি আপনাদের ভিডিও দেখতে পারি না। তো আমার এই যে নুসরাত মামুনি আপনাদের সবার ভিডিও দেখে দেয়, ফুল ওয়াচ করে লাইক দিয়ে আসে। তো আমার মামুনিদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার মামুনিদেরকে ভালো লাগলে, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে, প্লিজ আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। তো আমার ভাই আমার বাবাকে টাকা দিছিল সন্ধ্যাবেলার নাস্তা, কলা আনছে দেখেন। তো কলা অলরেডি সবার খাওয়া দাওয়া শেষ। এই যে পাউরুটি আনছে, পাউরুটিগুলা পিস করে করে দিছি। আর এই পাশে একটা আনছে। আর ওষুধের ডালা তো সাথেই থাকবে, যেহেতু অসুস্থ রুগী, ওষুধের ডালা সাথেই থাকবে। আর নুসরাত মামুনি ফুচকার প্লেটটা অনেক সুন্দর করে সাজাইছিল, তো আপনাদেরকে দেখানো হয় নাই, খায় দায় শেষ। হ্যাঁ, আর নেহা মামুনি দেখেন এই পাশে কলা ছিলতেছে, মগেতে হাত দিচ্ছে, করতেছে। তো এখন সবাই মিলে আমরা সন্ধ্যার নাস্তাটা করব। তো সন্ধ্যা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তো সারাদিন একটু করে করে রাখলেই ব্লগ তৈরি হয়। যাই হোক, এখন ক্যামেরা অফ করে দাও, আমরা নাস্তা খাওয়া দাওয়াটা করি। এই যে আমার নেহা বাবু দেখেন নিয়ে যাবে, দাঁড়াও, ফারিয়া আপু নিয়ে যাবে। তো ফারিয়ার সঙ্গে যাওয়ার জন্য কান্না করতেছে। দেখেন আমার আম্মুটার এত ঠান্ডা লাগছে, চোখ মুখ দিয়ে পানি পড়তেছে, এই যে দেখেন কাশতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে আবহাওয়াটা এমনই খারাপ, এই যে দেখেন বাচ্চার কি অবস্থা, আর কথা বলতেছে না দেখেন। এই যে, তো এই যে আমার আব্বা দেখেন, তো কলা রুটি আনে বাচ্চাদের সঙ্গে ঘরেতেই বসেছিল। তো এগুলাই আমাদের স্মৃতি, সারা জীবনের জন্য থেকে যাবে। তো আমার মা তো আর বেশি দিন বাঁচলো না, আপনাদেরকে তো ক্যামেরাতে অত দেখাতেও পারিনি। তো সবাই আমার মাদের জন্য, আমাদের পরিবার, আমার বাবাদের জন্য, সবার জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। তো আমার আব্বা শুধু একটা পাউরুটি শখ নিছে দেখেন। তো বাচ্চারা খাইছে, তো সবাই মিলেমিশে খাইলে সবটাই ভালো লাগে। তো আচ্ছা আব্বা সবাই খাও, এখন ক্যামেরা অফ করে দেওয়া। আরও খাওয়া দাওয়া করছে, কত থালা বাসন আছে, এগুলা ধুয়ে নেই। তো সারাদিন কাজ করি, কাজের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখেন আমার নেহা মামুনি, তো বাসায় এখন নেহা মামুনি আর আমি আসি। নুসরাত মামুনি স্কুলে চলে গেছে, সকাল থেকে উঠে অনেক কাজকর্ম। বাসায় রুগী থাকলে যা হয়, রুগীর সেবা করতে আমি হাঁপাই যাচ্ছি। যাদের বাসায় রুগী আছে তারাই জানে। তো এই রুমটাও সুন্দরভাবে একটু গোছায় নিছি। তো দেখেন নুসরাত মামুনি স্কুলে গেছে, জামাটা টেবিলের উপরেই রেখে গেছে। তো এখন বাসি ঘরদোরগুলো পরিষ্কার করে নিব। আর নেহা মামুনিকে খেলতে দিছি। কী দিয়ে খেলতিস মা? ওইটার নাম কি দেখছেন? বাচ্চা কথা বলতে পারছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো বাচ্চার ভিতরে এই যে শব্দ হচ্ছে, এই যে দেখছেন। একটু তাকাও তো মা। নেহা মামুনি মুখ চোখটা শুকায় গেছে, আন্টিদেরকে হাই দাও, দাও হাই দাও। ও মা হাসতেছে দেখেন, মাশাল্লাহ। আল্লাহ আপনারা দোয়া করবেন আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো বাচ্চাকে খেলতে রাখে এখন বাড়ির কাজকর্মগুলো করে নেই। তাও আমার বাচ্চা অনেক শক্ত, অসুস্থ হলেও কান্নাকাটি করে না, এরকম বসে থাকে, খেলাধুলাই করে। তো দেখেন কেলে দিয়ে মাশাল্লাহ কত সুন্দর করে বল বানাইছে আমার বাবু। সে নতুন বাটি নিছে আমার কাছ থেকে, এই যে
এগুলা তো মিষ্টি হয়েছে আম্মু, তাই না? মিষ্টি বানাইছেন? ও বাবা, তো খেলো। হ্যাঁ, তো সকালবেলা আপনাদের ভাইয়া, বড় ভাই, আমার আব্বা মিলে ভাইয়াকে মেডিকেলে নিয়ে যাচ্ছে। তো নানি আসছিল দেখা করার জন্য। তো এটা আমার নানি হয়, তো আমার চাচি। তো আপনাদের ভাইয়া দেখেন ধরে ধরে বাইরে আনতিছে। তো আজকে মেডিকেলে নিয়ে যাচ্ছে, ড্রেসিং আছে, 4-5 দিন পর ড্রেসিংয়ে নিয়ে যেতে বলছিল। তো ভাইয়াকে নিয়ে যাচ্ছে ড্রেসিংয়ে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন ড্রেসিংয়ের রিপোর্টটাও যেন ভালো আসে। কেমন আছে ভিতরে আমরা তো বলতে পারবো না। ব্যান্ডেজ করে দিছে, 3-4 দিন হয়েছে বাসায় আসছে। তো এই যে আমাদের অটোওয়ালা ভাই ফোন করছিল, অটোওয়ালাও চলে আসছে। তো কোথাও যদি যাই আমরা এই অটোতে করেই যাই। তো নানিও বলতেছে যাও, ভালোই ভালো যাও, কোনো টেনশন নাই। তো দেখেন একটা মানুষের যদি শরীরের কোনো জায়গায় অসুবিধা হয় তাও থাকা যায়, কিন্তু শরীরে সব কিছু জিনিসই দরকারিও। কিন্তু পাটা অকেজে হলে আমি বুঝি পা ভেঙে যাওয়ার কষ্ট কতটা, যেহেতু আমারও পা একবার ভেঙে গিয়েছিল। তো আমি জানি যে পা ভাঙার কষ্ট কতটা। তো যাদের পা ভাঙছে তারাই একমাত্র জানে। তো বড় ভাইও গাড়িতে উঠলো, ডিউটি শেষ হয় নাই, সকালবেলায় আসছে অফিস থেকে বলে স্যারকে যে যেহেতু ভাইয়াকে নিয়ে মেডিকেলে যেতে হবে সেজন্য স্যারকে বলছে। তো স্যার বলছে যে যান আপনারা মেডিকেল থেকে এসে আবারও অফিসে আসেন। তো নানিও একটু নানার জন্য ওষুধ নিতে যাবে। তো সেজন্যই আমাদের বাসার এই দিক দিয়েই আমাদেরকে দেখে যায়। তো ওই যে ভাইয়াদের অটোটা গেল ভালোই। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ভাইয়ের ড্রেসিংটাও সুন্দরভাবে মাশাল্লাহ ভালোই হয়। তো দেখেন বাসি থালা বাসনগুলো ধীরে ধীরে মাঝে আনছি। তো আর এই যে দেখেন প্রতিদিনের একটা জিনিস, তো নেহা বাবু ফিডার, কোনো দিনই ফিডার খায় না, প্রতিদিনই শুধু দুধ গরম করতে বলে আর ফিডার খেতে চায়, দেই আর নষ্ট করে। তো প্রতিদিনই বের করতে হয়। আর তো অসুস্থ হয়েছে, বাচ্চাদের আবদার রাখতে ভালো থাকে কিভাবে সেভাবে চেষ্টা করি। তো ও চায়, ওকে দেওয়া হয়, ফিডারে করে দুধ নষ্ট করে। আর এই পাশে দেখেন আপনাদের ভাইয়া একটা লাউ আনছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে লাউটা, তো সাসি লাউ। আর বোতলগুলো সব খালি পড়ে আছে, ভরে আনতে হবে। তো আপনাদের ভাইয়া ডিউটি তো শেষ না, স্যারদেরকে বলে আসছে যেহেতু ভাইয়াকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে সেজন্য। তো এখানে কাপড়গুলো, ডিউটির কাপড়গুলো খুলে রাখছে যে এসে আবারও যাবে ডিউটিতে। তো এখন থালা বাসনগুলো সব গোছায়ে এই র্যাকের মধ্যে রেখে দিব। আর তারপরে দেখেন এই যে আমার ভাইয়ের চৌকির উপরে কত জিনিসপত্র। তো বাসি যেহেতু ডক্টরের কাছে নিয়ে গেল, এখন চৌকির উপরটা সুন্দর করে গোছাই নিব। দেখেন একটা অসুস্থ রুগী, পা ভাঙা রুগীর কত কি লাগে দেখেন, 2টা 3টা 4টা 5টা বালিশ, এই পাশে কাঁথা, এই পাশে আরও একটা বালিশ, 6টা বালিশ, সব কিছু দিয়ে আমার ভাই নিয়ে শুয়ে থাকে। শরীরে সব জিনিসই প্রয়োজনীয়, কোনোটাই অপ্রয়োজনীয় না। তো যেহেতু পা ভাঙছে খুবই অসুবিধা হয়, আবার বুকে ব্যথা করে, সব কিছু এগুলা দিয়ে শুয়ে থাকে। টপ ক্যামেরায় এখন এগুলাই সব কাজকর্ম করে নেই, যেহেতু বাসায় কেউ নাই, এখন একা একা ধীরে ধীরে কাজকর্মগুলো সেরে নেই। এই যে নেহা মামনি চিপস খায়, কই ফেলতে যাচ্ছ মা? বালতির তো ফেলো, অনেক রোদ উঠছে আজকে। আর এই পাশে দেখেন ঘাসগুলো এনে রাখছে, কাজের চাপে শুকায় যাচ্ছে। তো ছাগলটাকেও সকাল থেকে কিছু খেতে দেওয়া হয় নাই, এই যে ছাগলটা বসে আছে। তো বাসি যা খাওয়া ছিল সেগুলাই খেয়ে নিছে আর বসে আছে। তো এখন ঘাসটা কেটে ছাগলকে খেতে দিব। ঘাস কাটে হাঁপায় গেছি, দেখেন এই যে কেটে দেওয়া হয়েছে, এখন খাচ্ছে ছাগল। আর এই গামলাতে খ্যার মাখা ছিল, ভুসি ছিল। তো বাসি তো ছাগল অত খেতে চায় না, গরু হলে পচা সব কিছুই খেয়ে নিত। আর এই পাশে একটা ঘাসের আটি আছে, আপনাদের ভাইয়া আসে কেটে দিবে। তো এখন ছাগলটা খাচ্ছে। আর আজকে আবহাওয়াটা দেখেন, প্রচণ্ড রোদ, আজকে খুব গরম আর রোদ। বৃষ্টি হয়েছিল কয়দিন, ঠান্ডা ছিল, বৃষ্টি হলেও আমাদের কষ্ট হয়, বরঞ্চ রোদ হয় ভালো।
তো বালিশটা এখানে খুলে রোদে দিছিলাম, রোদ চলে গেছে, এখন নিয়ে যাব। আর কম্বলগুলো আছে ওগুলো ধুয়ে দিব। তো রান্না করতে চলে আসছি, দেখেন মাশাআল্লাহ এত সুন্দর যে ছাসি লাউটা, তো দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেই। আসলে অনেক সবজি আছে না, দেখে ভালো লাগে, টাটকা সবজি। তো গ্রামে লাগানো সব সবজি টাটকা। তো একটা চাচা বিক্রি করছে, সেটাই আপনাদের ভাইয়া কিনে নিছে। তো এই পাশে দেখেন একটা পাকিস্তানি মুরগি আনছিল, তো সেই মুরগি দিয়েই লাউটা রান্না করব। তো পেঁয়াজ রসুন বাটা, আদা জিরা বাটা সব কিছুই দিছি, মশলা বাটা, হলুদ লবণ, গোটা মশলা, তেজপাতা দিয়ে তেল দিছি। বিসমিল্লাহ, এখন চুলাটা জ্বালাই দিলাম। তো সুন্দরভাবে মাংসটা কষাই নিয়ে লাউটা ঢেলে দিব। তো আর এই পাশে দেখেন টাকির মাছ বের করছি। তো টাকির মাছটাও এখনও পেঁয়াজ রসুন, এই যে পেঁয়াজ রসুন কেটে নিব, কেটে নিয়ে টাকির মাছ ভর্তা করব আর লাউটা রান্না করব আজকে দুপুরের এগলাই। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। তো এখন বিসমিল্লাহ লাউটা ঢেলে দিলাম, পড়ে যাচ্ছে দেখেন। তো লাউটাও ঢেলে দিছি, এখন লাউটা দিয়ে নেড়ে চেড়ে, একটু পানি দিতে হবে না যেহেতু বাড়ির লাউ, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে রেখে দিয়ে রান্না শেষে দেখাবো। পাশে থেকে আমার রান্নাটা দেখবেন আর আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন। তো সব রান্না বাড়ি হয়ে গেছে, এখন আসছি এই যে টাকির মাছগুলো সুন্দর করে বেছে নিছি কাটা, যেহেতু বাটনাতে ভর্তা করব সেজন্য। আর এই পাশে শুধু পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ আর অল্প কয়টা আলু দিয়েছি। তো তাহলে টাকির মাছ ভর্তা নাকি মজা লাগে। তো বাটনাতেই প্রথম টাকির মাছ ভর্তা করব। তো সবাই বলে বাটনাতে সব রকমের ভর্তা বানানো যায়। তো দেখি বাটনাতে আজকে টাকির মাছ ভর্তা করে কেমন লাগে। তো আমরা তো সব সময় শিলপাটায় ভর্তা করে খাই, বাটনাতে তো এই প্রথম টাকির মাছ ভর্তা করব। ভাবি বলল স্বাদই লাগে, দেখি বেটে নেই, এজন্য সুন্দর করে কাটাগুলো বেছে নিছি। ভর্তা আমার বাটা হয়ে গেছে। তো চাচা শ্বশুরের বাগান থেকে কাঁচামরিচ আনছি, দেখেন বিদেশি কাঁচামরিচ, গোল গোল বড়ইয়ের মতো। তো রাখছি সেই মরিচ, হ্যাঁ। তো ভর্তা দিয়ে ভাত খেলে আর মরিচে এক কামড় দিলে যা মজা লাগে। তো যাই খান তাই তো জানেন, প্রচণ্ড ঝাল হবে। হ্যাঁ মা, এই যে ভাবিও চলে আইছে, ভাবি বলেছিল বাটনাতে ভর্তা হবেই। তো নেহা বাবু দেখেন ভর্তাটা সাজানো দেখে এত খুশি, একটু তালি দাও তো বাবু। বাবু কতক্ষণ তো তালি দিল, ওটা কি কেক? বাবু কেক মনে করছে। তো বাচ্চা এত খুশি হয়েছে। তো ভাবি একটু ভর্তাটা চাখায় দেখেন কেমন হয়েছে বাটনার। এখন খাবেন না? মরিচ খা, নেহা বাবু বলতেছে মরিচ খা। তো আসলে বাটনাতে ভর্তা আসলেই মজা হয়েছে, প্রথমবার করছি টাকির মাছের ভর্তা বাটনাতে। তো রেখে দিই এখন। তো অনেকটাক্ষণ পর আবারও ভিডিওটা অন করছি, যেহেতু নেহা বাবুর গায়ে প্রচণ্ড জ্বর, নেহাকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম। তো এখন বৈকালবেলা, তো সবাই বলতেছে যে কি খাবো। তো আমার ভাই বলতেছে চা বানাও। তো সবারই গলাইতে ঠান্ডা সর্দি কাশি, সেজন্য আদা তারপরে তেজপাতা সব রকমের মশলা যা দিতে হয়, লবঙ্গ এলাচ, আমি সব রকমের মশলা দিয়ে লাল চা বানাই। তো নেহা বাবু দেখেন চুপচাপ শুয়ে থাকে দেখতেছে। তো চা খাবে কি দিয়ে, বাসায় পরে দেখলাম পটেতে মুড়ি আছে, মুড়ি তারপরে বিস্কিট ছিল, সেই বিস্কিট দিয়ে চা আমরা সবাই মিলে খাবো। তো নেহা বাবু ওষুধ খাওয়ার ভয়ে ঘুমাই যাচ্ছে। তো চা সব কিছু রেডি করতেছি। তো আমার ভাইয়ের চাতে মিষ্টি দেই নাই, যেহেতু পাটা অপারেশন করা আছে, ওষুধ দিছে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার ভাই প্রচণ্ড ভয় পায়, মিষ্টি খেতে চায় না, আবারও তরকারি সব রকমের তরকারিও বেছে খায়। তো যাই হোক প্রথমবার অপারেশন করছে তো প্রচণ্ড ভয় পায়। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন। আর
আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই একসঙ্গে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো ধৈর্য ধরে সবাই মিলে কাজ করতেছি, অবশ্যই একদিন সাফল্যের মুখ দেখব ইনশাল্লাহ। তো দেখেন নেহা বাবু শুধু মগেতে মুড়িই নিচ্ছে, আর কতগুলো ওষুধ ছিল, বাচ্চাকে ওষুধও খাওয়াই দিলাম। আর এই ফাঁকে দেখেন নুসরাত মামুনির মাথায় বুদ্ধি দেখেন। তো নুসরাত মামুনি মেহেদি দিতে বসছে, তো হাতের মধ্যে টেপ লাগায় যেন লোকগুলো না লাল হয়। তো আসলে আমার মেয়ের মাথায় অনেক বুদ্ধি। তো আলহামদুলিল্লাহ আজকে আমার ভাইকে ড্রেসিং থেকে আনছে, মাশাল্লাহ ড্রেসিংটা অনেক সুন্দর আছে। আবারও বলছে শনিবারে সেলাই কেটে দেওয়ার কথা। তো ভাইয়ার কাটা জায়গাগুলো খুব সুন্দর আছে, শুকায় গেছে। আপনাদের দোয়ায়ে আল্লাহর অশেষ রহমতে আমার ভাই তাড়াতাড়িভাবেই সুস্থ হয়ে উঠতেছে। কিন্তু আমার বাচ্চারাও অসুস্থ, তো এটাও ঠিক হয়ে যাবে। আল্লাহ অসুখ দিছে, আল্লাহ মাফ করে দিবে। তো আজকের মতো আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।